নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতলাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি: শ্রেণী নবম দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের পাঠ অবাগীর স্বর্গ। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1936 সালে ডিলিট উপাধি লাভ করেন এবং 1920 সালে জগদ্ধাত্রী পদক পান। তার সাহিত্যকর্ম দেবদাস, বড়দিদি, দত্তা, মেজদিদি ইত্যাদি। উৎস হলো শরৎ সাহিত্য সমগ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে 16ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। শিখনফল: গল্পটি পাঠ শেষে তোমরা শরৎচন্দ্রের উল্লেখযোগ্য গ্রন্থের নাম বলতে পারবে, সমাজে ধনী ও গরিব মানুষের বৈষম্য কি তা বলতে পারবে এবং হিন্দু সমাজের রীতিনীতি বলতে পারবে। গল্পটি আমি সংক্ষিপ্তভাবে তোমাদের নিকট উপস্থাপন করছি। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অবাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙ্গালি, তার মায়ের নাম অবাগী। প্রতিবেশী উঁচু জাতের মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অবাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অবাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ-ধূনা, অগ্নির ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুঃখিনী অবাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙ্গালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিজ শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা
শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেন। কতগুলো কঠিন শব্দের অর্থ তোমরা জানতে পারবে। ইন্দ্রজাল, জাদুবিদ্যা, প্রসন্ন খুশি, স্বর্গ, বেহেশত, ললাট, কপাল, সঙ্গতিপূর্ণ, অধিক সম্পদের অধিকারী। মূল্যায়ন। কাঙ্গালির বাবার নাম কি? কাঙ্গালির মায়ের নাম কি? অভাগীর নাম কেন অভাগী হলো? 7 দিনের জ্বরে কে মারা যায়? তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো, কাজটি তোমরা ভালোভাবে সম্পন্ন করবে এবং খাতায় লিখবে। তোমার মায়ের প্রতি তোমার যে মাতৃভক্তি আছে তা লিখে আনবে। ধন্যবাদ।